এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মেসি কাণ্ডে আরো বিপাকে অরূপ বিশ্বাস। এবার অরূপের বিরুদ্ধে বিস্ফোরক টিম মেসি। বিধাননগর পুলিশ কমিশনারকে টিম মেসির চিঠি। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি। অনুপ, কি অভিযোগ করা হচ্ছে, কি চিঠিতে কি বলা হয়েছে? প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেসির টিম, এমনটাই বলা চলে। বিধাননগর পুলিশ কমিশনারকে ইতিমধ্যে লিওনেল মেসির যে টিম, সেই টিমের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে, যেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ মেসির দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে। বারবার তাকে ছোঁয়া হয়েছিল বা ছোঁয়ার চেষ্টা করা হয়েছিল এবং অরূপ বিশ্বাস, যে অরূপ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তারা কিন্তু বারবার তিনি কিন্তু মেসিকে ছুঁয়েছিলেন। মাঠে যেদিন সিকিউরিটি পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং শতুদ্র দত্ত, যিনি মেসি ইভেন্ট উদ্যোক্তা ছিলেন, তিনি কোনোভাবে এমনটা দায়ী নয় বলে এমনটা কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আরো বিপাকে অরূপ বিশ্বাস, এমনটাই বলা চলে। তার কারণ অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে মেসি ইভেন্ট যে উদ্যোক্তা শতুদ্র দত্ত, তার বিরুদ্ধে যাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, এবং তিনি কিন্তু এখন দেখা যাচ্ছে জামিনে মুক্ত রয়েছেন, কিন্তু তিনি বারবার অভিযোগ করেছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, থানায় অভিযোগ করেছেন। এবং এখন দেখা গেল বর্তমানে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠালেন লিওনেল মেসির নিজস্ব টিম, যারা দায়িত্বে রয়েছেন তারা। এবং এমনটাই বলা হচ্ছে, যেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ মেসির দলের। তা বারবার তাকে যখন ছোঁয়া হয়েছিল, এমনটা মাঠে যখন মেসিকে প্রবেশ করানো হয়েছিল, সেখানে কিন্তু মেসি আসতে গেলে একটা বড় স্টার প্লেয়ার আছে, যে উদ্যোক্তা থাকে, যে নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ছিল না, এমনটাও মেসির এই টিমের পক্ষ থেকে স্পষ্ট করা হলো। এবং মেসি যে উদ্যোক্তা শতুদ্র দত্ত, তিনি কিন্তু কোনোভাবে দায়ী নয়, এমনটাও সেই চিঠিতে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে। অনুপ, সেক্ষেত্রে শতদ্রু দত্তর আরো রিলিফ এবং অরূপ বিশ্বাসের চাপ আরো বাড়লো। একবার শতুদ্র দত্তের আরো রিলিফ, এমনটাই বলা চলে। কারণ মেসি উদ্যোক্তা, তিনি কিন্তু মূল দায়িত্বে ছিলেন, যেখানে মেসি আসবেন গোটা বিষয়। প্রথমে কলকাতায়, তার পরবর্তী একাধিক সফর ছিল, তার প্রত্যেকটি সফর ঠিকঠাক হলেও কলকাতার ক্ষেত্রে কিন্তু এই ছন্দপতন হয়েছিল। এবং দেখা যাচ্ছে এখন ইতিমধ্যেই শতুদ্র দত্ত, যিনি মেসি ইভেন্ট উদ্যোক্তা ছিলেন, তার ওই দরাজ সার্টিফিকেট দিলেন মেসি টিমের পক্ষ থেকে। এবং বলা হলো গোটা যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বারবার যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি মেসিকে ছোঁয়ার চেষ্টা করেছেন, মেসিকে ছুঁয়েছেন, মেসিকে কাঁধে হাত দিয়ে, কখনো ঘাড়ে পেটে হাত দিয়ে মেসি কিন্তু ছবি তুলেছেন। এরকম পুরো গোটা বিষয় যখন স্পষ্ট হচ্ছে, আর তখনই দেখা গেল যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক মেসির টিমের এই অভিযোগ, যেখানে চিঠি দিয়ে জানালো বিধাননগর পুলিশ কমিশনারকে। সঙ্গে থাকো অনুপ। আরো একবার জানাই, মেসি কাণ্ডে আরো বিপাকে অরূপ বিশ্বাস। এবার অরূপের বিরুদ্ধে বিস্ফোরক টিম মেসি। যুবভারতীতে বারবার মেসিকে ছোঁয়ার অভিযোগ এবং সেই ইভেন্টে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, এমনটাও অভিযোগ। বিধাননগর পুলিশ কমিশনারকে টিম মেসির চিঠি। আয়োজক শতদ্রু দত্তকে টিম মেসির ক্লিন চিট। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি। অনুপ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আরো একবার জানবো, চিঠিতে কি বলা হয়েছে? মেসির টিমের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে প্রাক্তন যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, এমনটাই বলা হচ্ছে। তার কারণ বারবার যখন মেসি মাঠে প্রবেশ করেছিল, এবং সেই সময় মেসিকে কিন্তু তিনি ছুটছিলেন বারবার, এবং মেসির সঙ্গে বিভিন্ন ভাবে তিনি ছবি তুলেছিলেন। এবং দেখা গেছিল যে একাধিক যে ফটোগ্রাফার, যারা স্টিল ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার ছিল, তাদের যে মাঠে নামার কোন রকম অনুমতি ছিল না, মাঠে নামতে পারে না তাদের ছবি তোলার ক্ষেত্রে মাঠে নামানো হয়েছিল। কেন নামানো হয়েছিল? অরূপ বিশ্বাস, যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু তার ঘনিষ্ঠ যে ফটোগ্রাফার, তাদেরকে মাঠে নামিয়েছেন অরূপ বিশ্বাসের সঙ্গে তার ছবি উঠবে সেই কারণে। আর এখানেই কিন্তু পুলিশের বিরুদ্ধে আগে যে অভিযোগ উঠছিল, যে দোষ করলো অর্থাৎ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। কিন্তু যিনি উদ্যোক্তা ছিলেন এই মেসি ইভেন্টের, শতুদ্র, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যে গোটা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে লক্ষ্য করা যায় শতুদ্র দত্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শতুদ্র দত্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেছেন। এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে, যেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক এই অভিযোগ মেসি টিমের বিরুদ্ধে। এবং বলা হচ্ছে বারবার তাকে মেসিকে ছোঁয়া হয়েছিল, এবং যিনি ছুঁয়েছিলেন বারবার, তিনি হচ্ছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং তাকে বারবার তলব করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকে, তিনি বারবার গলা দিচ্ছিলেন এবং এখনো পর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে শতুদ্র দত্ত, তার যে রক্ষা কবচ মামলার বিরুদ্ধে একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি একবারও পুলিশ জিজ্ঞাসাবাদের
কাকু সম্মুখীন হয়নি। মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতদ্রু বাবু, আপনি বারবার অভিযোগ করেছিলেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবং মেসির টিমের তরফে চিঠি পাঠানো হয়েছে, সেখানে ক্লিন চিট দেওয়া হয়েছে আপনাকে এবং রীতিমতো বিস্ফোরক অভিযোগ করা হয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে এই ইভেন্টে পর্যাপ্ত নিরাপত্তাও ছিল না এবং মেসিকে ছোঁয়ার চেষ্টা করা হয়েছে বারবার। কি বলবেন আপনি? দেখুন, যেদিনকে আমাকে ফ্লাইট থেকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিনকেও ফ্লাইটের ভেতরেও মেসি টিমের লোকেরা, ইভেন কি ডিপল শহরের সবাই বারবারই মিনিস্টারের কথা বলছিল যে মিনিস্টারও রাজ্য ঘিরে ধরেছিল এবং পুলিশ সিকিউরিটি ছিল না, এত লোক ঢুকলো কি করে, এটা সেই সময়ও বলেছিল যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর আজকে অফিস, দেখুন প্রথম কথা কি, যেই শিডিউলটা আমরা পুলিশকে জমা দিয়েছিলাম সেই শিডিউলে ক্যাটাগরিক্যালি মেনশন করা ছিল চিফ মিনিস্টার শাহরুখ খান, সেই সময়কার চিফ মিনিস্টার শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, বাচ্চারা, সন্তোষ ট্রফি টিমের প্লেয়াররা আর ফ্ল্যাগ বেয়ারাররা ছাড়া কেউ মেসির আশেপাশে থাকবে না, এটা ক্যাটাগরিক্যালি মেনশন করা ছিল। এটাও মেনশন করা ছিল পুলিশকে যে স্পোর্টস মিনিস্টারের শোফলোকের নাম নেই। এইসব করার পরেও স্পোর্টস মিনিস্টার প্রথমে ঢুকলেন, ঢুকেই প্রথম ইভেন্টের শুরুতে উনি ঢুকলেন, ঢুকে ওনার ছবি তোলা শুরু হয়ে গেল এবং একে ডেকে ওকে ডেকে ছবি তোলা শুরু হয়ে গেল। তারপরে উনি ভুন্ডল করে দিলেন না, তারপরে এত লোক প্রেস, উনি ওনার ইউটিউবার, ওনার প্রেসের লোক যাদের উনি ঢুকিয়েছেন, এত ফ্যামিলির লোক ঢুকে পুরো ইভেন্টটাকে স্যাবোটাইজ করে দিল। আপনাকে বুঝতে হবে লিওনেল মেসি একটা ইন্টারন্যাশনাল ফিগার, একটা গ্রেটেস্ট অফ অল টাইম। তার একটা পাওয়া প্রায় 900 মিলিয়নের ইনসিওর, তাকে যদি ঘিরে ধরে ক্লস্ট্রোফোবিক হয়ে যায় সে তো ইনসিকিউর ফিল করবেই। আর আমার বাকি 3খানা ইভেন্ট ছিল, আমাকে তো রিস্ক নিলে হতো না। না, যদি মেসির কিছু হয়ে যেত কে দায়িত্ব নিত বলুন তো? যদি আমাকে তো তখন কবরে পুরো বাঁচতে পারতো না লোকে, একটা ন্যাশনাল এম্বারেসমেন্ট হয়ে গেছিল এই ইভেন্টটাতে। তারও যদি মেসির কিছু ক্ষতি হতো ভাবুন তো কি হতো। শতদ্রুবাবু, আজকে একটা এমন দিন যেদিন মেসি ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করলেন, এরকম একজন তারকাকে সাধারণ মানুষ দেখতে চেয়েছিলেন, আপনি চেষ্টা করেছিলেন যাতে সাধারণ মানুষ দেখতে পায়, কিন্তু তারা দেখতে পেলেন না ঠিক মতো। খারাপ লাগছে কোথাও গিয়ে? বিশ্বাস করুন প্রচন্ড খারাপ লাগছে। আমি লাস্ট 6 মাসে একবারও চোখ থেকে আমার জল পড়েনি এত কষ্টের মধ্যে। কিন্তু আজকে যখন মেসি হ্যাটট্রিকটা করলো আমি তখন ভাবলাম যে অরূপ বিশ্বাস কি একবারও বুঝতে পারলো না আমি কাকে নিয়ে এসেছিলাম। ভাবুন, আমি রক্ত মাংসে মেসিকে মাঠে ঢুকিয়েছিলাম, তারপরে আমাকে কত কিছু শুনতে হয়েছিল। কিন্তু একটা লোকের ইম্যাচুরিটি, একটা লোকের নিজের ছবি তোলার নেশার জন্য এত বড় একটা ইভেন্ট, যেটা আমি বাকি 3টে স্টেটে সুন্দরভাবে করলাম, নিজের দেশে নিজের স্টেটে আমি করতে পারলাম। দুঃখ তো খুবই লেগেছিল। শতদ্রুবাবু, এতগুলো জায়গায় মেসি গিয়েছেন, কোথাও সমস্যা হলো না, কলকাতায় এলেন, এখানে এত সমস্যা হলো, আপনাকে জেল পর্যন্ত খাটতে হলো। নিশ্চিত, সেটাই তো বলছি। 3 জায়গায় আমি জেলের ভেতর থেকে আমার টিম নামিয়ে দিল, এখানে নিজের জায়গা যেখান থেকে আমি স্বপ্ন দিয়ে শুরু করার চেষ্টা করলাম সেখানেই আমাকে এরম ভাবে আমাকে হ্যারাসমেন্ট ফেস করতে হলো। পুলিশের বিফলতা প্লাস তো একজন স্পোর্টস মিনিস্টার যার নিজের ইম্যাচুরিটি এবং কি বলবো, উনি ভেবেছিলেন পাড়ার পল্টু, আমি এটা বারবার বলি, পাড়ার কোনো পল্টুকে নিয়ে উনি এই ইভেন্টে এসেছেন এবং যেটা উনি করলেন, উনি স্টেটের তো ইজ্জতটা নিলেন, প্লাস এত ফুটবল ফ্যান্স, এত মেসি ফ্যান্স, তারাও ভাবুন, তারাও তো দেখতে এসেছিল। এবং আমার খারাপ লাগছে, আমি তো চেয়েছিলাম ভালো কিছু একটা উপহার দিতে, শাহরুখ খানকে নিয়ে এসেছিলাম, এক কথায় রাজি করিয়ে নিয়েছিলাম শাহরুখ খানকে, বলবো না আর কি বলবো বলুন। আর ভুলে যাবেন না, শুধু মেসি ছিল না, মেসির সঙ্গে ছিল রড্রিগো ডিপল, সেও একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং লুইস সুয়ারেজ, এরাও একটা করে লিজেন্ড। বুঝতে দিলেন না, মানে স্পোর্টস মিনিস্টার নিজের মাইলেজের জন্য ভুলেই গেলেন যে এটা একটা পাবলিক ইভেন্ট, একটা প্রাইভেট ইভেন্ট নয়। একেবারে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। মেসি কাণ্ডে আরো বিপাকে অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক টিম মেসি, যুবভারতীতে বারবার মেসিকে ছোঁয়ার অভিযোগ, ইভেন্টে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ, বিধাননগর পুলিশ কমিশনারকে টিম মেসির চিঠি, আয়োজক শতদ্রু দত্তকে টিম মেসির ক্লিন চিট। আমরা কথা বললাম এক্ষুনি শতদ্রু দত্তর সঙ্গে, তিনি তার খারাপ লাগা তুলে ধরলেন নিউজ 18 বাংলায়।